গত অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। শুধু কি তাই, গত ৫ আগস্ট সরকার পতনের ঘটনার পর তো দেশের মাটিতে পা রাখতে পারেনি এ বাঁহাতি অলরাউন্ডার। ক্রিকেট কিংস তাকে দলে রাখলেও খেলতে পারছেন না চলমান বিপিএলে। মাঠের খেলায় না থাকলেও নিয়মিত সংবাদে শিরোনাম হচ্ছেন তিনি। গত শুক্রবার সাকিবকে দলে ফেরানোর আশার বাণী শুনিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির সভাপতির সে আশার বাণী শুধু আশার বাণী হয়ে থাকবে নাকি বাস্তবে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে, সেটা নিশ্চিত হতে যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই। নির্দিষ্ট করে বলে আগামী 12ই জানুয়ারির মধ্যেই জানা যাবে সাকিব এর মধ্যে দেশের হয়ে শেষ ম্যাচটা খেলেছেন কিনা। তা 12ই জানুয়ারি কেন, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রাথমিক দল জমা দেওয়ার শেষ তারিখ 12ই জানুয়ারি। প্রাথমিক দল জমা দেওয়ার পরও দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন আইসিসির দলগুলো চূড়ান্ত দল ঘোষণা করবে। সাকিব এর মধ্যে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন এবং কানপুরে টেস্ট থেকে অবসর ঘোষণার সময় বলেছিলেন অক্টোবরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তবে এটি আর সমকালীন তার রাজনৈতিক পরিচয়ের কারণে, তাই কানপুর টেস্টে থেমে যায় তার লাল বলের ক্যারিয়ার। তবে ওয়ানডেতে অবসর নেয়নি সাকিব। এর আগে অনেকবার অবসরের ইচ্ছের কথা বলতে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার ইচ্ছে প্রকাশ করেন সাকিব আল হাসান। সে চ্যাম্পিয়ন ট্রফির প্রাথমিক দল ঘোষণার শেষ তারিখ 12ই জানুয়ারি। এ সময়ের মধ্যে পাঠানো বাংলাদেশ দলে যদি সাকিবকে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে এটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আন্তর্জাতিক পর্যায়ে শেষ হয়ে গেছে অলরাউন্ডারের। সেটা হলে 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটার শেষ আন্তর্জাতিক ওয়ানডে হয়ে থাকবে সাকিবের। আর যদি চ্যাম্পিয়ন ট্রফির দলে থাকে, এই টুর্নামেন্টে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে সাকিব। দলে ডাক পাওয়া নিশ্চয়তা থাকুক আর না থাকুক, এক সপ্তাহের মধ্যে যে সাকিবের অবসরের দিন নিশ্চিত হয়ে যাচ্ছে, সেটা অন্তত নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি আপনি এমন ভিডিও দেখে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।